নমস্কার বন্ধুরা, ইন্ডিয়ান মাইথোলজি চ্যানেলে আপনাদেরকে সবাইকে স্বাগত। বন্ধুরা, আপনারা নিশ্চয়ই মহাভারতে মহামহিম ভীষ্মকে অবশ্যই চেনেন, কিন্তু আপনারা কি জানেন যে মহামহিম ভীষ্ম কোন পাপের কারণে তাকে এই মর্তলোকে আসতে হয়েছিল? কেন তিনি মর্তলোকে থাকাকালীন সারা জীবন ধরে এত কষ্ট সহ্য করে গিয়েছিলেন? তিনি তো স্বর্গে ছিলেন, তাহলে এমন কোন পাপ তিনি করেছিলেন যে তাকে মর্তলোকে আসতে হয়েছিল? তাহলে আজকের আমি আলোচনা করব সেই প্রবাদ প্রতিম চরিত্র মহামহিম ভীষ্মকে নিয়ে। বন্ধুরা, ভারতবর্ষের হিন্দুদের কাছে মহামহিম ভীষ্মর চরিত্রটি খুবই আকর্ষণীয়। তিনি ছিলেন একজন দৃঢ়চেতা মানুষ, কারণ তার কথাই তার প্রতিজ্ঞা হচ্ছে শেষ কথা, যেটা আমরা মহাভারতের প্রতি ছত্রে ছত্রে পাই। মহামহিম এই উপাধি দিয়েছিলেন স্বয়ং শ্রীকৃষ্ণ ভীষ্মকে। এই ব্যক্তির যেমন হাজারো ঘটনাবহুল, তেমনি বর্ণনাময়। মহাভারতে হাজার ঘটনা রয়েছে, কিন্তু তার মাঝে ভীষ্মের জীবন যেন সর্বদা মানুষের কৌতূহলকে উদ্রেক করে। হস্তিনাপুরের এই রাজপুত্র কিন্তু কোনো সাধারণ মানুষ নন। রাজা শান্তনুর ঔরসে দেবী গঙ্গার গর্ভজাত অষ্টম সন্তান। কাজেই সাধারণ যে তিনি নন, তা তার মাতার কথা শুনেই অনুমান করা যায়। কিন্তু প্রকৃতপক্ষে ভীষ্মের মনুষ্য জন্ম তার নিজের পাপের দণ্ড ছাড়া আর কিছুই নয়, কারণ পূর্বজন্মে তিনি এক মহা পাপ করেছিলেন, আর যে জন্য ব্রহ্ম শাপে অভিশপ্ত হতে হয়েছিল তাকে। শুধু তাকে নয়, তার উপর তার 7 ভাইকে। আপনারা নিশ্চয়ই অষ্টবসুর কথা শুনেছেন, 8 অষ্টবসু। কিন্তু আপনারা কি জানেন যে অষ্টবসু কারা? তাদের মধ্যে অষ্টম বসু কে ছিল? হ্যাঁ বন্ধুরা, এই অষ্টবসুর অষ্টম বসু ছিলেন দু। একদা অষ্টবসু আপন আপন পত্নীদের নিয়ে ভ্রমণে বেরোলেন। পথিমধ্যে পড়ল বশিষ্ঠ মুনির আশ্রম। তপবনের সৌন্দর্যে মাতোয়ারা পত্নীদের চোখ পড়ল মহামুনি বশিষ্ঠের গায়ে নন্দিনীর ওপর। নন্দিনী অতিথিদের দেখে খুব খুশি হলেন। বশিষ্ঠের ছাত্রদের অনুরোধের আগেই তিনি দুধ, দধি সহ নানা উৎকৃষ্ট মানের খাদ্য দিয়ে অতিথিদের আপ্যায়ন করলেন। ভুললেন না বসু পত্নীদের মূল্যবান বস্ত্র ও অপরূপ কারুকার্যমণ্ডিত অলঙ্কার উপহার দিতে। এই নন্দিনী ছিলেন স্বর্গের কামধেনু সুরভির কন্যা। বশিষ্ঠের কাছে গাই এসেছিল এই দেবাশীষ স্বরূপ। ঋষি তাকে মাতৃজ্ঞানে শ্রদ্ধা করতেন, আর নন্দিনীও তাকে পিতৃতুল্য শ্রদ্ধা করতেন। আপনারা এখানে বুঝতে পারছেন, নন্দিনী হলো একটি গাভী, অর্থাৎ গরু। গৃহস্বামী পিতা বশিষ্ঠের অনুপস্থিতিতে কখনো সেই নন্দিনী অতিথিদের অযত্ন হতে দিতে পারেন না। নন্দিনীর দুধের এক আশ্চর্য গুণ ছিল। এই দুধ একবার যে পান করত, সে 10,000 বছর সুস্থ শরীরে জীবনকে উপভোগ করতে পারত। এহেন নন্দিনীর ওপর নজর পড়ল অষ্টম বসু দুয়ের স্ত্রী। এখানে প্রশ্ন জাগে যে বসুরা তো অমর, তাহলে তাদের দুধের প্রয়োজন পড়লই কেন? কিন্তু তাদের পত্নীরা তো মর্তের মরণশীল মানবীয় নন, কাজেই তাদের তো নন্দিনীর দুগ্ধ পান করে দীর্ঘ জীবন লাভ করার প্রয়োজনই নেই। কিন্তু এখানে প্রশ্ন ছিল বন্ধুত্বের। উশিনর রাজার কন্যা জিতবতী দূর স্ত্রীর প্রিয় সখী। বান্ধবীকে একবার যদি এই গায়ের দুধ খাওয়ানো যায়, তাহলে তিনি 10,000 বছর এই পৃথিবীর সুখ ভোগ করতে পারবেন। এর চেয়ে সুখের বিষয় আর কি রয়েছে?
আর ঋষির কাছে এই রকম এক সম্পদ ফেলে রাখবার প্রয়োজনীয়তা বাকি? স্ত্রীর একের পর এক যুক্তিতে দু কোণঠাসা হয়ে পড়েছিলেন। তার মধ্যেই সেই নারী প্রয়োগ করলেন তার মোক্ষম যুক্তিটি। সে দুকে বলল, দেখো, বিয়ের পর কিছুই চাইনি তোমার কাছে, আজকে তুমি আমাকে খালি হাতে ফেরত দিও না। চাইছি তো শুধুমাত্র একটা গরু, তাও দিতে যদি তোমার এত তো আপত্তি। আর এটা নিয়ে গেলে তো শুধু আমার নয়, তোমারও তো প্রয়োজনে লাগবে। কত মানুষের দুধের দরকার, কিন্তু কেনার সঙ্গতি তো সবার নেই। আমরা স্বর্গে থাকলেও প্রয়োজনে এই গাইটির দুধ দিয়ে তাদেরকে আমরা সাহায্য করতে পারবো। তাহলে কেন আপনি আমাকে এই গাইটি উপহার হিসাবে দিচ্ছেন না? তাহলে আপনি যদি এই গাইটি আমাকে উপহার হিসাবে দেন, তাহলে তা তো বিশ্ব সংসারের কল্যাণের জন্য। তাহলে তো আর তোমার অসুবিধা কোথায়? এদিকে স্ত্রীর কথা শুনে দু একবার বলতে চেষ্টা করেছিলেন যে, দেখো, যতই জগতের কল্যাণের জন্য আমরা নন্দিনীকে নিয়ে যাই না কেন, এতে কিন্তু আমাদের অপরাধের গুরুত্ব কোনো অংশে কমে যাবে না। পরের সম্পত্তি না বলে গ্রহণ করাকে চুরি বলে, আর আমাদের এই কাজ চুরি হিসাবেই গণ্য হবে। তখন কিন্তু ঋষির ক্রোধ থেকে আমরা কেউ নিস্তার পাব না। ভালো করে এর পরিণাম ভেবে দেখো, তখন কিন্তু স্বয়ং প্রজাপতি ব্রহ্মাও আমাদের ওপর রুষ্ট হবেন। কোনো দেবতাই আমাদের এই অপরাধ থেকে মুক্তি করতে পারবে না। তার থেকে কিছুক্ষণ অপেক্ষা করা যাক। ঋষি বশিষ্ঠ স্বয়ং তার আশ্রমে ফিরে আসুন। তার অনুমতি নিয়েই বরং আমরা নন্দিনীকে নিয়ে যাব। সকলের কল্যাণ হবে ভেবে নিশ্চয়ই বশিষ্ঠ মুনি এতে অমত করবেন না। আর তাছাড়া আমরা আপাতত একটা পাত্র চেয়ে নিয়ে তোমার সখী জিতবতীর জন্য দুগ্ধ নিয়েই তো যেতে পারি। তাহলে তো এই নন্দিনীর আর কোনো প্রয়োজনই পড়বে না। পরে না হয় এসে মহর্ষির সঙ্গে কথা বলে এই নন্দিনীকে নিয়ে যাব। কিন্তু বসুপত্নী এতে কিছুতেই সম্মত হলেন না। তার মতে বশিষ্ঠ ফিরে এলে তিনি কোনোভাবেই তার প্রিয় এই গাভী নন্দিনীকে হাতছাড়া করতেই চাইবে না। বারবার তিনি তার স্বামীকে পীড়াপিড়ি করতে থাকেন এই নন্দিনীকে চুরি করে নিয়ে যাওয়ার জন্য। অপর সপ্ত বসুও এ ব্যাপারে কেউ কেউ নির্বিকার থাকেন, আবার কেউ কেউ দুকে গৃহ শান্তি বজায় রাখার পরামর্শ দেন। কারণ অপরজন সবাই দেখেছিল যে তাদের বৌদিমাতা দুয়ের স্ত্রীর কথার যুক্তি আছে, সেই ভেবে তারা সবাই নির্বিকার ছিলেন। শেষ পর্যন্ত নিজের বিচার বিবেচনা হারিয়ে অষ্টবসুরা নন্দিনীকে বাছুর সমেত চুরি করে নিয়ে গেলেন। নন্দিনী অনেক চেষ্টা করেছিলেন আশ্রম ছেড়ে না যাওয়ার, কিন্তু আশ্চর্যের ব্যাপার, বিশ্বমিত্রের সৈন্যদলকে যিনি পরাস্ত করে পেরেছিলেন অবলীলাক্রমে, তিনি এ ব্যাপারে ব্যর্থ হলেন। কে জানে বসুরা বা তাদের পত্নী কেউই তো আদপে মরলোকের বাসিন্দা নন। তাই নন্দিনীর পরাক্রম হয়তো তাদের 16 জনের সঙ্গে লড়বার পক্ষে পর্যাপ্ত ছিল না। এদিকে আশ্রমে প্রত্যাবর্তন করলেন বশিষ্ঠ। গুরু বশিষ্ঠকে দেখে শিক্ষার্থীরা ভয়ে কিছুই বলতে পারল না, কিন্তু নন্দিনীকে না দেখতে পেয়ে প্রথমে এদিক ওদিক পাগলের মতন খুঁজতে লাগলেন মহামণি বশিষ্ঠ। তারপর ধ্যান যোগে সব ঘটনা তিনি অবগত হলেন এবং ক্রোধ ভরে বললেন, মহামুনি দেবতা হয়েও অষ্টবসু মানুষের মতো কাজ করেছে, মানুষের মতো চুরি করেছে। তাই আজ থেকে তোমাদের অভিশাপ দিলাম, তোমাদের স্থান আর
স্বর্গলোকে নয়, মানুষের সমাজেই তোমাদের উপযুক্ত স্থান। যাও, শোকে তাপে ভরপুর এই ধরিত্রীতে মানব রূপে জন্মগ্রহণ করো। দেব সমাজ প্রমাদ গুনলেন। এক বিশাল সভা ডাকা হলো স্বর্গলোকে। সেখানে দাঁড়িয়ে সপ্ত বসু থর থর করে কাঁপছেন। ব্যতিক্রম শুধু তিনি অবিচল। জানেন খুব ভালো করেই যে অপরাধ তারা বিশেষত তিনি করেছেন, তার শাস্তি তাকে পেতেই হবে। তাই তিনি দণ্ড ভোগের জন্য প্রস্তুত এবং অবিচল। এদিকে ত্রিদেব ক্ষোভে ফেটে পড়লেন। স্পষ্ট ভাষায় রায় দিলেন তারা, দেবতা বলে কি তোমাদের ধর্ম অধর্মের ভয় নেই? কি মনে করো তোমরা নিজেদেরকে? তোমরা জানো নন্দিনীকে? তা সত্ত্বেও তোমরা এমন নিন্দনীয় কাজ কিভাবে করতে পারলে? তোমাদের জন্য দেবতাদের মাথা হেঁট হয়ে গেছে, স্বর্গের সমস্ত সম্মান চলে গেছে। স্বর্গের বাসিন্দারাই যদি চৌর্যবৃত্তি অর্থাৎ চুরি করেন, তাহলে মনুষ্য জাতিকে আমরা কি শিক্ষা দেব? আর তারাই বা আমাদের আদেশ মানবে কেন? ক্ষমার কোনো প্রশ্নই ওঠে না। ক্ষমা তোমরা একমাত্র পেতে পারো মহামণি বশিষ্ঠের কাছে। তিনি যদি তোমাদের ক্ষমা করে নিজের অভিশাপ ফিরিয়ে নিতে পারেন, তাহলেই তোমরা আবার স্বর্গে থাকতে পারবে। নচেত মহামণি বশিষ্ঠ যা বলেছেন, যে অভিশাপ দিয়েছেন, সেই অভিশাপ অক্ষরে অক্ষরে পালন করতে হবে। 8 ভাই চিন্তিত হয়ে নিজেদের মধ্যে পরামর্শ করলেন। এদিকে ত্রিদেবও মুখ ফিরিয়ে নিলেন। এখন উপায় একমাত্র মহামণি বশিষ্ঠের চরণ স্পষ্ট করে নিজেদের অপরাধ স্বীকার করা। একমাত্র একটি ক্ষীণ আশা আছে, যদি তিনি আমাদের অপরাধকে ক্ষমা করে দেন। যেমনি ভাবা তেমনি কাজ। নন্দিনীকে মাতৃ সম্বোধন করে তাকে বাছুর সহ 8 ভাই নিয়ে গেলেন মহর্ষি বশিষ্ঠের আশ্রমে। গিয়ে ঋষির পা জড়িয়ে ধরলেন 7 ভাই। মুনিবর, আমাদের ক্ষমা করুন, আমরা খুব বড় অপরাধ করে ফেলেছি, আমাদেরকে মার্জনা করে দিন। এরকম ভুল আর আমরা কখনো করব না। আর কোনোদিন কোনো অবিবেচকের মতন কাজ আমরা করব না। দয়া করে আমাদেরকে মাফ করুন, আপনি আপনার অভিশাপ ফিরিয়ে নিন। আসন ছেড়ে উঠে দাঁড়ালেন মহামুনি, পায়চারি করলেন। তারপর শোনা গেল তার চিরাচরিত মৃদু অথচ দৃঢ় কণ্ঠ, অন্যায় নয়, পাপ করেছ তোমরা। আজ তোমাকে যে কষ্ট তোমরা আমাকে দিয়েছ, তা হয়তো আমি মেনে নিতে পারতাম, কিন্তু আমার নন্দিনীকে তোমরা যেভাবে অপমান করেছ, তার কোনো ক্ষমা নেই। আর আমার উপস্থিতিতে তোমাদের আপ্যায়নে সে তো কোনো ত্রুটিই রাখেনি। সাধ্যের বাইরে গিয়ে সে তোমাদের সমাদর করেছে, কিন্তু তোমরা তাকে মাতা নয়, পশু হিসাবে বিবেচনা করেছ। অবলা বাছুরিকে পর্যন্ত তোমরা কেড়ে নিয়ে গেছো তার মায়ের থেকে, যাতে নন্দিনী স্বেচ্ছায় তোমাদের সঙ্গে যেতে বাধ্য হয়। না হলে নন্দিনীকে নিয়ে যাওয়া তোমাদের কর্ম নয় বসুগণ। আর আসল অপরাধী তো অষ্টম বসু 2, সে তো কি একবার ক্ষমা চায়নি? কারণ সে আসলে অনুতপ্তই নয়, অথচ তার অপরাধ সবচেয়ে বেশি। তার জন্যই এবারে তোমাদের সকলকে এই দুষ্কর্মের ফল ভোগ করতে হবে। কারণ চুরি না করলেও তোমরা সেই পাপে সমান পাপী। কেউ তোমরা 2কে সুপরামর্শ দাওনি, কেউ তাকে কুপথে যাওয়ার জন্য প্ররোচিত করনি, কেউ বা পাশ কাটিয়ে গিয়েছ। কাজেই
তোমাদের ভূমিকাও কোনো কমেই কিছু কম নয়। এই বলে মহামুনি বশিষ্ঠ তার কথাতে অটল হয়ে রইলেন। ইতিমধ্যে মহামুনির আশ্রমে আগমন ঘটেছে ত্রিদেব। তারাও দুয়ের এই আচরণে স্তম্ভিত। এবার মুখ খুললেন অষ্টম বসু দু। প্রথমে নন্দিনীর বাছুরটিকে কোলে নিয়ে নন্দিনীর পাশে দাঁড় করলেন। মাতা এবং সন্তানের মিলন হলো। এরপর মহামুনির চরণ বন্দনা করে বললেন, হে ঋষি, আমি ক্ষমা চাই না। আমাকে আপনি আমার এই পাপের কঠোর শাস্তি প্রদান করুন। এমন দৃষ্টান্ত স্বরূপ শাস্তি হোক আমার, যা দেখে আর কোনো দেব যেন এমন ভয়ঙ্কর পাপ করতে সাহস না করে। এমন দৃষ্টান্তমূলক শাস্তির দিন আমায়, যাতে আমি প্রতি মুহূর্তে আমার পাপের কথা মনে করে কষ্ট পাই। আজ যদি আপনি আমাকে ক্ষমা করে দেন, তাহলে এরকম অপরাধ দেবত্বের গৌরবে আরো অনেকেই করবে। সর্বোপরি ন্যায়ের মর্যাদা ধূলি লুণ্ঠিত হবে। মর্তের মানুষজনকে এরপর ত্রিদেব কি শিক্ষা দেবেন? তারা ভাববে এরা নিজেদের লোকের বাসিন্দাদের তো পাপ করলেও কোনো শাস্তি দেন না, ফলে আমরাও নির্ভয়ে পাপ করতে পারি। তখন মানুষকে শাস্তি দিলে তো পক্ষপাতিত্ব করা হবে। অপরাধ করে যেখানে দেবতা ছাড় পেয়ে যাচ্ছেন, সেখানে মর্তলোকের মানুষ তাহলে কেন অপরাধ করে সাজা পাবে? এ কেমন বিচার হবে? মানুষের মধ্যে থেকে ধর্ম ও অধর্মের ভেদাভেদ লুপ্ত হয়ে যাবে। এ আমি কখনোই চাই না। অভিভূত মহামুনি ত্রিদেব দিকে তাকালেন বশিষ্ঠ। এরপর দুয়ের মাথায় স্নেহের হাত রেখে বললেন, তবে তাই হোক বৎস, তোমার মনস্কামনাই পূর্ণ হোক। মর্তলোকে মানুষের মরণশীল জীবনের সবটুকু অতিবাহিত করে দুঃখের আগুনে পরিশুদ্ধ হয়ে নিখাত সোনায় পরিণত হয়ে তুমি আবার ফিরে আসবে স্বর্গলোকে। কোনো অন্তিম প্রার্থনা আছে বৎস? দু নিবেদন করলেন যে, আমার 7 ভ্রাতাকে আপনি ক্ষমা করুন মহামুনি। ওদের ভাগের সকল দুঃখ আমি একাকী ভোগ করতে পারবো। সপ্তভ্রাতা স্তম্ভিত। এ কি বলে চলেছেন দু? তারা অভিশাপ থেকে মুক্তি পেতে চেয়েছেন প্রত্যেকেই, কিন্তু তা তো দুকে বাদ দিয়ে নয়। দুকে ছেড়ে তারা থাকবেনই বা কি করে? এই কথা ভেবে তারা নিজেদের অপরাধের অনুশোচনা করতে লাগলেন। দুকে ছেড়ে তাদের পক্ষে থাকা তো সম্ভবই নয়। বিচার করলে তাদের পাপও তো বড় কম নয়। দু যদি পাপী হন, তাহলে তাদের অপরাধ কোনো কিছুতেই কম নয়। এবার যথার্থই চিন্তিত দেখায় মহামুনিকে। মনে মনে ভাবেন, ক্রোধের বশবর্তী হয়ে এ কি করেছেন তিনি? এত বড় অভিশাপ দিয়ে বসেছেন তিনি। হাত জোর করে ত্রিদেবের কাছে নিবেদন করেন আপন ব্যর্থতা। একবার মুখের থেকে বাক্য নির্গত হলে তা তো ফিরিয়ে নেওয়ার উপায় নেই ভগবান। কিন্তু এক কাজ করতে পারি আমি দুয়ের ইচ্ছের সম্মান রেখে। সে হলো সপ্তবসুরা পৃথিবীতে একবার করে জন্মগ্রহণ করলেই তাদের শাপ মুক্তি ঘটবে। তারা আবার ফিরে আসবেন স্বর্গলোকে। এটুকু আমি করতে পারবো আমার যোগ বলে। কিন্তু দুয়ের ক্ষেত্রে তা হওয়ার নয়। তাকে এই ধরিত্রীতে দীর্ঘ মানব জীবন অতিবাহিত করে দুঃখ ভোগ করে
তার পাপের প্রায়শ্চিত্ত করতে হবে এবং এটাই হবে তার শাস্তি। বন্ধুরা, আপনারা বুঝতে পারলেন যে এই অষ্টবসুর অষ্টম বসু দুই হলেন পরবর্তী জন্মে মহামুনি ভীষ্ম। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের টপিকটি অবশ্যই কমেন্ট করে জানাবেন।